আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় দুই পক্ষের মধ্যে এই গুলি বিনিময় হয়। সামরিক সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তান সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। জবাবে ভারতের সেনাবাহিনীও গুলি চালিয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে এক হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার দুদিন পর সীমান্তে গোলাগুলিতে জড়ালো পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জবাবে সরকারের যে কোনো পদক্ষেপে বিরোধী দল সমর্থন দেবে বলে আশ্বস্ত করেছেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। এদিকে পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ অবিলম্বে উপস্থাপনের চ্যালেঞ্জ দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পেহেলগাঁওয়ে অন্তত ২৬ পর্যটক হত্যার ঘটনায় পাকিস্তানের সাথে পাল্টাপাল্টি পদক্ষেপে উত্তেজনাকর পরিস্থিতি। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক হয়েছে ভারতে। বৈঠকে গোয়েন্দা ব্যর্থতা স্বীকার করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। পার্লামেন্ট ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে ছিলেন না মোদী। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল বলেছেন, সরকার যাই পদক্ষেপ নেবে তাতে পূর্ণ সমর্থন থাকবে বিরোধী দলের। আর আসাদুদ্দিন ওয়াইজি বলেছেন, জাতীয় স্বার্থের রাজনৈতিক ভেদাভেদের সময় এটি নয়। এদিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, কাতার, জাপান, রাশিয়া ও চীনের রাষ্ট্রদূতদের মন্ত্রণালয়ে ডেকে সার্বিক পরিস্থিতি বর্ণনা করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। এদিকে ভারতকে মিথ্যা দোষারোপের অস্বাস্থ্যকর খেলা বন্ধের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, পাকিস্তান জড়িত থাকলে বিশ্ববাসীর সামনে প্রমাণ উপস্থাপন করুক দিল্লি। অন্যান্য প্রসঙ্গ, ধানমন্ডিতে ৭০০ জন মশক ও পরিচ্ছন্নতা কর্মী নিয়ে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ উপলক্ষে রবীন্দ্র সরোবর থেকে একটি র্যালি বের করা হয়। ধানমন্ডি আবাসিক এলাকার বিভিন্ন রোড ঘুরে শেষ হয় র্যালিটি। ধানমন্ডি সোসাইটি, রেড ক্রিসেন্ট, ডিএসসিসি সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা র্যালিতে অংশ নেন। এবারের স্লোগান রাখা হয়েছে, নিজ আগিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি। এর আগে বিশেষ পরিচ্ছন্ন ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন করে স্থানীয় সরকার সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি জানান, পরিকল্পিত পরিকল্পনা বাস্তবায়নে ধানমন্ডিবাসীকে যে কোনো সহযোগিতা করবে সরকার। সকল এলাকার সোসাইটি এগিয়ে আসলে পরিষ্কার নগরী গড়ে তোলা সম্ভব বলেও মনে করেন তিনি। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া জানান, ৭টি জোনে ভাগ হয়ে পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিচ্ছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মীরা। এছাড়াও বর্ষাকালে নেওয়া হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। ৫ বছরেও শেষ হয়নি টাঙ্গাইলের বাসাইলের একটি সেতুর নির্মাণ কাজ। চরম দুর্ভোগে ১০ গ্রামের প্রায় ৩০,০০০ মানুষ। কারণ হিসেবে ঠিকাদারের গাফিলতিকে দুষছেন উপজেলা প্রকৌশলী। আতাউর রহমান আজাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০১৯ সালে ভেঙেছে টাঙ্গাইলের কাজিরাপাড়া এলাকার পুংলি নদীর ওপরের সেতুটি। বাসাইল ও মির্জাপুর উপজেলা শহরে যাতায়াতের একমাত্র পথ ছিল কাঞ্চনপুর ইউনিয়নের এই সেতুটি। ২০২০ সালের মার্চে শুরু হয় নতুন সেতুর নির্মাণ কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান হায়দার কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড অ্যান্ড লিয়াকত আলী। কার্যাদেশ অনুযায়ী শেষ হওয়ার কথা ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর, কিন্তু তা শেষ হয়নি এখনও। দুর্ভোগ দীর্ঘ হয়েছে স্থানীয়দের, চরম ক্ষুব্ধ তারা। এরকম করে কেন এই অবস্থা, মানুষকে এরকম হয়রানি করে? দেখেন তো ভাই, যেখান থেকে উঠতে আমার কিরকমটা লাগছে, আমি ঘেমে গেছি। আমি উঠতে পারি না, পিছনে দুইজনে দেখা দিয়েছে। কাজ যেভাবে করার কথা ওইভাবে কাজ হচ্ছে না, এবং গত ১ বছরে কোনো কাজের কোনো অগ্রগতি নাই। ৫ বছর ধরে ব্রিজের কাজ করে আমাদের ব্রিজের কোনো ২ মেরে প্লেয়ারই করে পেল না। মানুষের যে কষ্ট, ব্রিজ মনে হয় আর ২০ বছরও ক্লিয়ার হবো না। লেবারদের ঠিক মতো বিল দিচ্ছে না, মানে কোনো সারি কোনো কাজ কাম কোনো দিকে তারা আইগাচ্ছে না। আমরা গুদারা পারাবার হল লাগে একজনের ১০ টাকা করে পার, আবার আইতে ১০ টাকা ২০ টাকা লাগে। ঠিকাদার কাজ না করলে রিটেন্ডারে নতুন করে শুরুর আশ্বাস দিয়েছেন এলজিইডির উপজেলা প্রকৌশলী। কমপক্ষে ২টা চিঠি দিয়েছি যে কাজটা দ্রুত তার সাথে শেষ করার জন্য। এটা জেলা অফিসে পাঠানো হয়েছে। জেলা অফিস থেকে উনাকে মৌখিকভাবে এবং চিঠি মারফত বারবার বলা হয়েছে যে কাজটা আরো দ্রুত করে নির্দিষ্ট টাইমের মধ্যে কাজটা শেষ করার জন্য। যদি এইভাবে কাজটা উনি শেষ না করে, তাহলে জেলা অফিস এবং আমাদের অফিস, ২ অফিস থেকেই বলা হয়েছে যে তাহলে এই কাজটি খুব দ্রুত বাতিল করে পরবর্তী রিটেন্ডারের জন্য ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। এলাকাবাসীর অভিযোগ, ৫ আগস্টের পর ঠিকাদারও লাপাত্তা।
সেতুর জন্য আর কত অপেক্ষা করতে হবে জানে না ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।